আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার 19 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে তাসদীদওয়ালা হরফের উচ্চারণ শিখব। তো তাসদীদওয়ালা হরফ কিভাবে উচ্চারণ করে পড়তে হবে আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিব, আপনারা আমার সঙ্গে মশক করে শিখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই তাসদীদওয়ালা হরফের উচ্চারণ শুদ্ধভাবে শিখে নেবেন। আর যদি নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে 1 নং পর্ব থেকে ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখে শিখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় দর্শক, প্রথমেই জেনে নিই তাসদীদওয়ালা হরফ কিভাবে পড়তে হবে। তাসদীদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে। এই যে দেখুন, হরফের উপরে 3 কাটাওয়ালা একটি চিহ্ন, এই চিহ্নটির নাম হলো তাসদীদ। তো এখানে বা হরফের উপরে তাসদীদ আছে, এই কারণে এই বা হরফটি দুইবার উচ্চারণ করে পড়তে হবে। তাসদীদওয়ালা হরফ একবার পূর্বের হরকতের সঙ্গে উচ্চারণ করে পড়তে হবে, আরেকবার নিজ হরকতের উচ্চারণ করে পড়তে হবে। তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে বলে দিচ্ছি, দেখুন আমার সঙ্গে আপনারা মস্ক করে শিখে নিন। র বা জবর রব, এই রটি তাসদীদওয়ালা বাকে একবার ধরবে। র বা জবর রব, আবার এই বাটি নিজের আরেকটি উচ্চারণ হবে। দেখুন, বা জবর বা, রব, রব, صاد বা জবর সব, বা জবর বা, সব, সব, তা বা জবর তাব, বা জবর বা, তাব, তাব, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ, মিম দাল জবর মদ, দাল জবর দা, মদ, মদ, হা কফ জবর হক, কফ জবর ক, হক, হক, হা মিম জবর হাম, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, হরকতের বামে মিমের উপরে তাসদীদ আছে, এই কারণে এই হা তাসদীদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। তো দেখুন আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম, হাম, 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখতে হবে। হাম, আইন মিম জবর আম, মিম জবর মা, আম, মিম নুন জবর মান। এখানে দেখুন, হরকতের বামে নুনের উপরে তাসদীদ আছে, এই কারণে এই মিম তাসদীদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখতে হবে। মিম নুন জবর মান, নুন জবর না, মান, জ নুন জবর জন, নুন জবর না, জন, হামজাহ নুন জবর আন, নুন জবর না, আন, মিম সিন জবর মাস, সিন জবর সা, মাস, সিন র জের সির, র জবর র, সির র, সিন নুন জের সিন, নুন জবর না, সিন, হামজাহ নুন জের ইন, নুন জবর না, ইন, হা মিম পেশ সুম, মিম জবর মা, সুম, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন, হা নুন পেশ হুন, নুন জবর না, হুন, কফ দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ,
মিম জবর সাম, মিম জবর মা, সাম্মা। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। মিম তা জের মিত, তা পেশ তু, মিত্তু। ফা র জের ফির, র পেশ রু, ফিররু। হামজাহ বা জবর আব, বা আলিফ জবর বা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই বা কে এক আলিফ টানিয়ে পড়বো। দেখুন আব্বা, আব্বা। হা বা জবর হাব, বা আলিফ দুই জবর বান, হাব্বান। তানবিন ওয়ালা হরফ নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো বার উপরে দুই জবর আছে দেখুন। তো আমরা এইভাবে নুন যুক্ত ভাবে পড়বো। হা বা জবর হাব, বা আলিফ দুই জবর বান, হাব্বান, হাব্বান। হা কফ জবর হক, কফ আলিফ দুই জবর কন, হাক্কান। صاد فا زبر صف، فا ألف দুই জবর ফান, صفان. হা দাল জবর হাদ, দাল আলিফ দুই জবর দান, হাদ্দান। হামজাহ জা জবর আজ, জা আলিফ দুই জবর জান, আজ্জান। মিম দাল জবর মদ, দাল আলিফ দুই জবর দান, মাদ্দান, মাদ্দান। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে তাসদীদ ওয়ালা হরফের উচ্চারণ সহিহ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।